আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে আমরা হচ্ছে মালয়েশিয়ান এসএনআর এর যারা ট্রেড করি তারা মূলত আমরা কি লেভেল নিয়ে ট্রেড করি। তো আমরা বিভিন্ন রকমের কি লেভেল থেকে আমরা যখন মার্কেটে সেই কি লেভেলে ট্যাপ করে তখন আমরা হচ্ছে সেই কি লেভেল থেকে যখন আমরা একটা কনফার্মেশন পাই তারপরে আমরা রিভার্সালের জন্য এন্ট্রি নিই। যেমন এখানে দেখেন একটা ডেইলি টাইম ফ্রেমের একটা ফ্রেশ কি লেভেলে ট্যাপ করছে। তো এই জায়গা থেকে ট্যাপ করার পরে আমরা বিভিন্ন কনফার্মেশন নেওয়ার পরে এই জায়গা থেকে বাইং এর জন্য যে প্ল্যানগুলো করতেছি বা কিভাবে করতেছি কেন করতেছি আজকের এই ভিডিওতে এর একটা কমপ্লিট সাইকোলজিক্যাল একটা দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই কি লেভেলগুলো থেকে রিভার্স কেন হয় মার্কেট, এই যে কি লেভেলে ট্যাপ করার পরে মার্কেট উল্টো দিকে আবার মুভ করে, এই মূলত এর পিছনের যে মেকানিজমটা এটা কি আজকের এই ভিডিওতে এটা ব্রেকডাউন করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি এই চ্যানেলে এখন থেকে আপনাদের জন্য নিয়মিত আপনাদের যে কোনো ধরনের প্রবলেম আপনারা শেয়ার করবেন, আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপনারা জয়েন করে নেবেন একদম ফ্রি। অ্যান্ড সেখানে আপনাদের যে কোনো বিষয়ে ডাউট থাকলে আপনারা সেটা শেয়ার করতে পারবেন এবং সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করব। অ্যান্ড আপনারা হচ্ছে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন, একদম ফ্রি, কোনো প্রকার ফি নেই। প্লাস হচ্ছে সেখানে আমাদের কোনো প্রকার সিগন্যাল টিগন্যাল দেওয়া হয় না, এমনি জাস্ট আপনাদের লার্নিং পারপাজে, ঠিক আছে? তো আপনারা জয়েন হয়ে নিন। তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে বিভিন্ন কি লেভেলগুলো দেখি। যেমন এই যে দেখেন একটা কি লেভেলে ট্যাপ করছে, এন্ড এই কি লেভেলটা হচ্ছে কিউএমএল লেভেল। যখন ট্যাপ করছে তো ট্যাপ করার পরে আমাদের মার্কেট ট্যাপ করার পরে একটা রিভার্স হয়েছে। যেমন এখানে মেকানিজমটা কি আমি একটু বলি আপনাদের। তো আপনারা যারা হচ্ছে পূর্বে আমার চ্যানেল ভিজিট করছেন তারা জানেন আমার চ্যানেলে ফুল একটা প্লেলিস্ট আছে যেটাতে আমি এসএনআর এর একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের সমস্ত কিছু শিখাইছি বা দেখাইছি, ঠিক আছে? তো এখন মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এসএনআর এর সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল এ ভি, তারপর হচ্ছে এসবিআর আরবিএস, যে যেটাই দেখছেন, তো প্রত্যেকটাই হচ্ছে আমাদের কোনো একটা কি লেভেল, ঠিক আছে? তো এই যে কি লেভেল, গুরুত্বপূর্ণ কি লেভেলগুলো, এই কি লেভেলগুলোর কাজ কি? তো কি লেভেলটা হয় সাপোর্ট হবে অথবা কোনো একটা রেজিস্ট্যান্স হবে, এই দুইটাই কি লেভেল, সাপোর্ট বা রেজিস্ট্যান্স। এসএনআর এর যত রকমের কি লেভেল আছে প্রত্যেকটাই কোনো না কোনো সাপোর্ট বা কোনো না কোনো রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজগুলো কি? তো ফার্স্ট অফ অল আমাদের সাপোর্ট হচ্ছে নিচে থাকে, অ্যান্ড এই সাপোর্টের কাজ হচ্ছে মার্কেট উপরের থেকে যখন এই সাপোর্ট লেভেলে ট্যাপ করবে, ট্যাপ করার পরে এখান থেকে মার্কেট রিভার্স করে দিবে। রিভার্স মানে কি, মার্কেট ঘুরিয়ে আবার উল্টো দিকে মুভ করা শুরু করবে, এটাই হচ্ছে সাপোর্ট লেভেলের কাজ বা রিভার্সাল। তো এর পরবর্তীতে আমরা যদি দেখি রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি, তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেলও একটা কি লেভেল, এন্ড রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে থাকে উপরে, সাপোর্ট লেভেল থাকে হচ্ছে নিচে, রেজিস্ট্যান্স লেভেল থাকে উপরে, ঠিক আছে? তো এখন ধরেন যে মার্কেট এরকম একটা জায়গায় আছে, তো এখন যদি রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মুভ করে, ধরেন যেভাবে এইভাবে মার্কেট মুভ করতে করতে গেল, তো মার্কেট মুভ করার পরে যখনই রেজিস্ট্যান্স লেভেলে ট্যাপ করবে তখন এইখান থেকে ব্রেক করে উপরে যাইতে পারবে না, এই লেভেল থেকে রিজেকশন হওয়ার পরে আমাদের মার্কেট আবার নিচের দিকে এইরকম সাপোর্ট লেভেলের দিকে মুভ করে। এন্ড এই যে মুভমেন্টটা করলো, এন্ড এই মুভমেন্টটা আসলো কোথা থেকে, রেজিস্ট্যান্স লেভেল থেকে। তাহলে রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি, মার্কেট নিচের থেকে উপরের দিকে গেলে উপরের থেকে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে আসে, এন্ড যেখান থেকে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে যে যখন বাধাপ্রাপ্ত হয় তখন যে মার্কেট রিভার্সাল করে, এইটার মূলত মেকানিজমটা কি বা কেন করে, এইটাই আজকের মূল বিষয়। তো এখন আপনারা জানেন যখন কোনো না কোনো একটা কি লেভেলে ট্যাপ করে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে সেই কি লেভেলটা ভ্যালিডেশন করি বা কনফার্মেশন করি। তো আজকের ভিডিওতে কনফার্মেশন আমি আপনাদের দেখাইতেছি না, আমি জাস্ট দেখাইতেছি যে এই যে কনফার্মেশনটা করি বা হচ্ছে মার্কেট যে রিভার্স হয়, এই রিভার্সের মেকানিজমটা কি। তো ফার্স্ট অফ অল যদি কোনো একটা কি লেভেলে ট্যাপ করে, এই জিনিসটা মাথায় রাখেন, নোট করেন। ধরেন যে এটা একটা সাপোর্ট লেভেল, তো মার্কেট যখন কোন একটা সাপোর্ট লেভেলে ফার্স্ট টাইম ট্যাপ করে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম ট্যাপ করলে আপনারা যদি ডিরেক্ট এন্ট্রি নেন তাহলে এসএল যাওয়ার সম্ভাবনা থাকে, বাট আমরা যদি ডিরেক্ট না নিয়ে আমরা যদি ওয়েট করি সেইখান থেকে হালকা পাতলা রিজেকশনের জন্য, তাইলে এই যে হালকা পাতলা রিজেকশন এখানে হইলো, এই রিজেকশনের ভিতরে আমাদের হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে আমরা এখানে বিভিন্ন জিনিস দেখতে পারি। তো এই বিভিন্ন জিনিসগুলো কি কি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিস দেখি একটু চার্টে যাই। তো আমরা ধরেন যে 4 আওয়ারের একটা টাইম ফ্রেমে যাই, এন্ড আমরা যদি রিয়েল চার্টে যাই, যেমন
ধরেন যে এই জায়গায় আমি একটা র্যান্ডম একটা পয়েন্টে আমি হচ্ছে আপনাদের দেখাই জিনিসটা, তাহলে আপনাদের ভালো হবে জিনিসটা। তো দেখেন, সাপোজ মেবি এই জায়গায় ভালো একটা কোনো এক্সাম্পল পাবো। ধরেন যে এই জায়গায় মার্কেট ফার্স্ট টাইম কি করছে, ট্যাপ করছে এই জায়গায়। এটা হায়ার টাইম ফ্রেমে যখন ট্যাপ করলো, এই যে এই জায়গায় দেখেন, যখনই ফার্স্ট টাইম হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করলো মার্কেট, তখন ফার্স্ট টাইম যখন এখান থেকে ট্যাপ করলো, এখানে আসার পরে আমরা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো। অ্যান্ড 4 আওয়ার থেকে ধরেন যে আমরা 30 মিনিটে গেলাম সাপোজ, বা হচ্ছে 15 মিনিটে গেলাম। আচ্ছা 15 মিনিটে যাই। তো 4 আওয়ার থেকে যখন আমরা 15 মিনিটে গেলাম, এই যে একটা কি লেভেল, ঠিক আছে। এই কি লেভেলে 15 মিনিটের কি লেভেলে আসার পরে বা টাইম ফ্রেমে আসার পরে এখানে দেখতেছি যে কি লেভেলে ফার্স্ট টাইম ট্যাপ করছে এই জায়গায়। তো আমরা হচ্ছে 4 আওয়ারে আবার একটু যাই অ্যান্ড এই জিনিসটা আবার একটু মার্ক করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এইটাই কিনা। দেখেন আমি মার্ক করতেছি হচ্ছে যেটা, সরি আমার ইয়াটা এখানে নাই, 1 সেকেন্ড। হ্যাঁ এই জায়গায়। তো ধরেন যে এই যে জায়গায় এটা হচ্ছে ফার্স্ট টাইম ট্যাপ এরিয়া। তো আমি যদি 5 মিনিট বা 15 মিনিটে শিফট হই, তো সাপোজ ধরেন যে আমি 5 মিনিটে যাই বা 50 মিনিটে লোয়ার টাইম ফ্রেমে যাবো আমরা, ঠিক আছে। তো লোয়ার টাইম ফ্রেমে গেলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এইখানের মেকানিজমটা কি। হ্যাঁ এই যে এখানে দেখেন কুল একটা মেকানিজম, এই যে জায়গায় ট্যাপ করছে ফার্স্ট টাইম। আচ্ছা, তো এখন এইখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারতেছি কি, দেখেন যখনই ট্যাপ করছে তখন অনেক কিছু এখানে ঘটছে। তো ফার্স্ট অফ অল আমরা এক এক করে দেখি যে এখানে কি ঘটছে। তো আমাদের সর্বনিচে যে জায়গা থেকে আসছে এই জায়গা পর্যন্ত আসছে, এই জায়গায় আসার আগে মার্কেট কি করছে, যখন ফার্স্ট টাইম ট্যাপ করছে হালকা একটু রিজেকশন হয়েছে। দেখেন যখন ফার্স্ট টাইম এখানে ট্যাপ করছে এই জায়গা থেকে হালকা একটু উপরে দিয়ে গেছে। তো আমরা কি এখানে ট্যাপ করার সাথে সাথে যদি এখানে এন্ট্রিটা নিতাম উপরের দিকে, তাহলে দেখেন পরবর্তীতে এসএল গেছে, তাই না। এই এসএলটা কেন গেল, তো এর জন্য আমাদের জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে কি কিছু বিষয় আছে কনফার্মেশনের জন্য। তো যখন ফার্স্ট টাইম আমাদের কোনো হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করে, তখন এখানে কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারি। ফার্স্ট অফ অল যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের পিছনের কোনো একটা লিকুইডিটি পয়েন্ট এখানে হান্ট হয়। যেমন এইটা একটা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটা সুইপ হয়েছে, দেখেন লিকুইডিটিটা সুইপ হয়েছে। তো লিকুইডিটিটা সুইপ হওয়ার পরে মার্কেট হালকা একটু নিচে আসার পরে উপরে গেছে। উপরে যাওয়ার পরে যখন এই যে নিচে আর একটা লো বানাইছে, এই লোটাও একটা লিকুইডিটি, এন্ড মার্কেট কি করছে, এই লোটার লিকুইডিটিও নিছে। তো এখন আপনি চিন্তা করতে পারেন যে এইখানেও লিকুইডিটি নিল, এইখানেও লিকুইডিটি নিল, তাহলে আমরা এন্ট্রিটা কিভাবে বা কোথায় বুঝবো যে কোন, তাহলে যদি এই লিকুইডিটিটাও নিতে আসে, তাহলে আমরা এই এই জিনিসটা থেকে কিভাবে বের হব, যে আমরা বুঝবো কিভাবে যে লিকুইডিটি কখন নেওয়া বন্ধ করছে মার্কেট। এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএসএস। এটা হচ্ছে আইসিটি এসএমসির একটা কনসেপ্ট, এটা প্রাইস অ্যাকশনের একটা কনসেপ্ট, ঠিক আছে। তো এখন এই মার্কেট স্ট্রাকচার শিফট মূলত জিনিসটা কি এটা বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন এইখানে তো আমরা দেখলাম যে একটা লিকুইডিটি নিছে, এইটা লাস্ট টাইম লিকুইডিটি নিছে, এন্ড এখানে হচ্ছে লিকুইডিটি ছিল এন্ড লিকুইডিটি সুইপ করছে। সুইপ করার পরে দেখেন এই যে লিকুইডিটির এরিয়ার এইখানে যে একটা হাই তৈরি হয়েছে, যেমন এইখানে লিকুইডিটি সুইপ হয়েছে, তো এইখানের একটা হাই ছিল কোনটা, এইটা। তো যেহেতু এটা আবার ব্রেক করে দিছে, তো ব্রেক করার পরে এইখানে নতুন একটা হাই তৈরি হয়েছে। সেই হাইটা কি, এই যে এটা, এই যে হাইটা যখন এখানে বিউএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয়, তখন এই প্রথমবারের যে ব্রেক অফ স্ট্রাকচার লিকুইডিটি হান্ট হওয়ার পরে প্রথমবারের ব্রেক অফ স্ট্রাকচারকে বলা হয় মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। এখন এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে লিকুইডিটি সুইপ আর একটা ব্রেক অফ স্ট্রাকচার বা মার্কেট স্ট্রাকচার শিফট। তো প্রথমবারের ইউএসটা কি বলে, ব্রেক অফ স্ট্রাকচার, তাই না। তো এখানে প্রথমবারের ইয়াটাকে কি বলে, ব্রেক অফ স্ট্রাকচার, আর এই প্রথমবার ব্রেক অফ স্ট্রাকচারটাকেই বলা হয় মার্কেট স্ট্রাকচার শিফট। যখন এই যে দেখেন এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যখন আমাদের একটা লিকুইডিটি হান্ট হয়ে গেল, লিকুইডিটি হান্ট হওয়ার পরে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল, তখন আমরা বুঝতে পারি যে এই জায়গা থেকে আর আমাদের নতুন করে লিকুইডিটি নিবে না।
যদি লিকুইডিটি নিতে হইতো তাহলে আমাদের এই মার্কেট স্ট্রাকচার শিফটটা হইতো না, তাহলে আবার এইভাবে যাওয়ার পরে আবার নিচে আসতো, তখন আবার আমরা মার্কেট স্ট্রাকচার শিফটের অপেক্ষা করতাম। যদি মার্কেট স্ট্রাকচার শিফট না হয়ে আবার নিচে আসতো তাহলে অপেক্ষাই করতাম আমরা। যখনই ফার্স্ট টাইম মার্কেট স্ট্রাকচার শিফট হবে তখন আমরা বুঝবো যে এই যে কি লেভেলটা, এই কি লেভেলটা ভ্যালিড, এন্ড এই কি লেভেল থেকে মার্কেট রিভার্স করতে পারে এটা বুঝবো। এন্ড এই যে রিভার্স যে করলো এটার মুভ মেকানিজমটা কোথায় থেকে, অরিজিন পয়েন্টটা কি, আমাদের একটা লিকুইডিটি সুইপ, এন্ড এই যে লিকুইডিটি সুইপ হলো আর মার্কেট স্ট্রাকচার শিফট হলো। মার্কেট স্ট্রাকচার শিফট আর লিকুইডিটি এই দুইটা মিলি জিনিস যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনারা কোনো একটা কি লেভেল কিভাবে কাজ করবে বা কোনো একটা কি লেভেল কাজ করবে কিনা বা সেই কি লেভেল রিভার্স কেন করলো বা কিভাবে করলো এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, সো আশা করি আপনার এই যে বিষয়টা এটা খুব ক্লিয়ার হলো। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। এটা যেহেতু আমরা হচ্ছে ডেইলির একটা কি লেভেল দেখি, তো ডেইলির কোন একটা কি লেভেল যখন ট্যাপ করে মার্কেট, সাপোজ আমরা প্রথম দিকেই দেখি। আচ্ছা, তাও দেখেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, আচ্ছা এইখানেই দেখি একটা কিউএমএল লেভেল, এই যে এটা, এই কিউএমএল লেভেল যখন ফার্স্ট টাইম এখানে ট্যাপ করছে, দেখেন এই জায়গায় ট্যাপ করছে, তো এই জায়গা থেকে কিন্তু একটা মুভ আসছে। তো এই মুভটার মেকানিজম কি আপনারা একটু চেষ্টা করেন বের করতে পারেন কিনা। তো চলে যাবেন কি ডেইলি থেকে 15 মিনিটে গেলাম, বেশি 5 মিনিটে গেলাম না, আচ্ছা 15 মিনিটে গেলাম। তো যাওয়ার পরে আমি দেখলাম যে ফার্স্ট টাইম ট্যাপ করছে কোন জায়গায়, এই জায়গায় ট্যাপ করছে। আচ্ছা আমি এটা অ্যারোটা এখানে আনলাম, এই জায়গায় আসার পরে দেখেন তো আমার সেম জিনিসটা পাইতেছি কিনা। হ্যাঁ অবশ্যই পাইছি। কিভাবে পাইলাম, তো এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে। কিভাবে, এই যে দেখেন এই লিকুইডিটিটা এই যে হাইটা নিয়ে নিছে, লিকুইডিটি সুইপ হলো। তো পরবর্তীতে আমাদের কিন্তু আর কোনো লিকুইডিটি সুইপ হয় নাই। কেন হয় নাই, কারণ দেখেন এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। দেখেন এখানে এই যে আমরা বডি থেকে যদি ধরি আমাদের এই ভি লেভেলটা ব্রেক করে দিছে, এই যে দেখছেন ভি লেভেলটা ব্রেক করে দিছে। তো এখন আপনি যদি উইক ধরতে চান তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট অনেক লেটে হয়েছে, যেমন এই জায়গায় হয়েছে, এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। কিন্তু আমরা বডি ধরতে পারি কেন, কারণ এটা হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম। যদি আমরা এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, সাপোজ ধরেন আমি এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখি, হ্যাঁ আচ্ছা 5 মিনিট আসলাম। তো 5 মিনিট আসার পরে দেখেন এখানে সেম জিনিসটাই এখানে রিপিট হয়েছে। তো এখানে দেখেন একটা লিকুইডিটি সুইপ হয়েছে, কোন জায়গায়, এই জায়গায় লিকুইডিটি সুইপ হয়েছে। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করছে, আর নতুন করে কোনো লিকুইডিটি নেয় নাই। কেন, কারণ এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। কোন জায়গায় দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে এটা লোটা ধরলে এই জায়গায়, যখন এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল তার মানে আর লিকুইডিটি নিবে না। এখন এই কি লেভেলটা ভ্যালিড এন্ড এইখান থেকে আমরা সেল করতে পারি। এখন কোথায় থেকে সেল করবেন, কিভাবে কি করবেন, এই জিনিসটার জন্য আমাদের বিভিন্ন এন্ট্রি স্ট্র্যাটেজি আছে, যেগুলো আমরা হচ্ছে আমাদের ক্লাসের স্টুডেন্টদেরকে খুব প্রপারলি একদম লাইভ ক্লাসের মধ্যে আপনাদের দেখাই দিই। ঠিক আছে, তো এখন আপনাদের যদি আমার 4th ব্যাচ রানিং আছে, আপনারা যদি কোর্সের ব্যাপারে বা ব্যাচের ব্যাপারে জানতে চান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অথবা আমার টেলিগ্রামে আপনারা যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার খুবই উপকার আসবে। এন্ড যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।